ও আমার আম্মু, তোর মা বলেছে তোর সাথে যেন না মিশি, আর আমার আব্বু বলেছে টুটুলের সাথে মিশতে। বলেই ভোর টুটুলকে এক প্রকার টেনে নিয়ে হাঁটতে থাকে। টুটুল গোমরা মুখে বলে, আমি কি ছাগল যে টানছিস? ভোর হেসে বলে, না তো, তুই হলি মানকি। এই বলতো মানকি মানে কি? ভোর বানর। বলেই খিলখিলিয়ে হেসে ওঠে। ভোর গাল ফুলিয়ে তার পিঠে কিল বসিয়ে জিভ বের করে ভেঙচি কেটে দৌড় লাগায়। টুটুল এ ভোর দাঁড়া। বলেই ভোরকে ধাওয়া করে। ভোর দাঁড়ায় না, হাসতে হাসতে এলোমেলো দৌড়াতে থাকে রৌদ্রোজ্জ্বল স্কুল মাঠে। মাঠে আরো অনেক ছোট বড় বাচ্চারা, তাদের গার্ডিয়ানদের ভিড়। আজ শেষ এক্সাম, পুরো স্কুলই যেন হই হুল্লোড়ে মেতেছে। নিত্যদিনের তুলনায় স্কুলে ভিড় দেখার মতো, সাথে ঝালমুড়ি, হাওয়াই মিঠাই সহ নানা দিনমজুরের ভিড় ভাট্টা। বাচ্চাদের আকর্ষণীয় খাবার সরঞ্জাম এনে নজর কাটছে। ভোর ভিড় ঠেলে দৌড়ায় আর খিলখিলিয়ে হেসে পেছনে মুড়ে টুটুলকে জিভ দেখিয়ে ভেঙায়। একসময় টুটুল ভোরকে হারিয়ে ফেলে, কোথায় গেল ঠাহর করতে পারে না। অনেক খুঁজে টিচার্স রুমের দিকে এগোয়, নিশ্চয়ই তার আম্মুর কাছে। এদিকে ভোর এখনো লুকিয়ে লুকিয়ে এদিকে ওদিকে খুঁজছে টুটুলকে। হঠাৎ একটু দূরে কুকুরের ঘেউ ঘেউ শব্দে ভোর ভয় পেয়ে যায়। আশেপাশে সব বাচ্চারাই ভয়ে দৌড়াতে শুরু করে, ভোরও তার ব্যতিক্রম নয়। সে ঘাবড়ে যায়। কুকুরটাকে চিনতে ভুল হয়নি তার। সেদিনের যে কুকুর দুটো তার উপর আক্রমণ করেছিল তারই একটা। ভোর তার সর্বোচ্চ বেগে দৌড়াতে থাকে। একটু দূরে যেতেই ছোট ছোট সবুজ ঘাস আচ্ছাদিত মাঠে মুখ থুবড়ে পড়ে যায়, ব্যথা পায় বেশ। সেখানে উপস্থিত বাচ্চারা হেসে ওঠে, গার্ডিয়ানরা অবশ্য হাই হাই করে। এক গার্ডিয়ান ভোরকে তুলে গায়ের ময়লা ঝেড়ে দেয়। ভোর উঠে মাঠে পড়ে থাকা ক্লিপবোর্ড, পেন্সিল বক্স, ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা রং পেন্সিল তুলতে নিলে এক মহিলা সব তুলে ভোরের হাতে দিয়ে বলে, ব্যথা পেয়েছো বাবু? ভোর নাকে হাত দিয়ে না বোধক মাথা নাড়ে, অথচ নাকটা রক্তবর্ণ হয়ে আছে, যেন টোকা দিলে রক্ত ছিটকে বেরিয়ে আসবে। ভোরে উঠে তার চক্ষু যুগল। মহিলাটি বুঝতে পারল ব্যথা পেয়েছে। সে ভোরের হাত ধরে বলল, মিস পাতা তোমার আম্মু না? ভোর এবারও মাথা নেড়ে বিড়বিড় করে থ্যাংক ইউ বলে সামনে হাঁটতে থাকে। একটু পরপর পেছনে তাকাতে ভোলে না। দূর থেকে একজন বাঁকা হাসে, বুক পকেটে ঝুলিয়ে রাখা কালো চশমাটা চোখে দিয়ে বড় বড় পা ফেলে এগিয়ে আসে। ঠিক ভোরের সামনে দাঁড়িয়ে মুচকি হেসে হাত বাড়িয়ে বলে, হ্যালো, অরুণাভ ভোর সরকার, মাইসেলফ আকাশ। ভোর ভ্রুকুচকে চায়, হাত মেলায় না, হাতের সরঞ্জাম বুকের সাথে জড়িয়ে রাখে, কিছু বলে না। আকাশ হেসে ভোরের মাথার চুল এলোমেলো করে বলে, কি কিউট তুমি, মনে হয় আদর করে গাল ঢেপে দেই। ভোর নাবোধক মাথা নেড়ে আকাশের হাত ঝটকায় সরিয়ে দেয়। আকাশ নিজের হাত গুটিয়ে বলে, ওকে বয়, রেগে যাচ্ছ কেন? রাখলে তো ওয়াই আরো কিউট লাগে। বাই দ্য ওয়ে, আমি তো ওয়ার আরিয়ান চাচুর ফ্রেন্ড। তোমার চাচু এসেছে। আনিকা বায়না করেছিল, তাই ওই হাওয়াই মিঠাই কিনতে গেছে। আমাকে বললো তোমাকে নিয়ে ওই গাড়িটার সামনে দাঁড়াতে। ভোর আশেপাশে তাকিয়ে বলে, মিথ্যা কেন বলছো? চাচ্চু সব ফ্রেন্ডকে আমি চিনি, আর চাচ্চু সত্যিই আসলে আমাকে নিতেই নিজেই আসতো, তার বন্ধুকে পাঠাতো না। তুমি কি ছেলে ধরা? আকাশ মনে মনে বাহবা দেয়। একে বোকা বানানো সহজ হবে না। ভোর উল্টো দিকে পা চালিয়ে চলে যাবে, আকাশ তাকে থামিয়ে বলে, আরিয়ান ঠিক, ও বলেছিল তুমি এটাই বলবে। আমাকে চ্যালেঞ্জ করেছিল, তুই যদি ভোরকে আনতে পারিস তাহলে ও নাকি তোমার বাবার পায়ে ধরে হলেও তোমাদের সরকার বাড়িতে ফিরিয়ে আনবে। ভোর পিটপিট করে তাকালো, তারপর বাবার মতো গম্ভীর মুখ বানিয়ে বলে, এটাও মিথ্যা কথা, আমি যাব না আপনার সাথে, আপনাকে আমি চিনি না। আকাশ এবার শয়তানি হাসে, ভোরের দিকে ঝুঁকে ফিসফিস করে বলে, ঠিক আছে, তবে তোর ওই কি যেন ডাকিস আম্মু, সে আমাদের কবজায়। হাত পা মুখ বেঁধে গাড়িতে ডিকিতে আটকে রেখেছি। তুই যাবিটা, তোর মায়ের গলায় ছুরি চালিয়ে নদীতে ভাসিয়ে দেবো এক্ষুনি। ভোরের চোখে মুখে ভয় ফুটে ওঠে। সে আশেপাশে তাকায়, অনেকেই আছে, বড় মানুষ ছোট মানুষ। ভোর জোরে জোরে শ্বাস টেনে 2 কদম পিছিয়ে যায়, গলা দিয়ে শব্দ বেরোতে চায় না, তবুও হালকা উঁচু গলায় বলে, মিথ্যা বলছো কেন? আম্মু টিচার রুমে। তাকে থামিয়ে আকাশ এগিয়ে আসে, ভোরের চুল ঠিক করে দিতে দিতে ফিসফিসিয়ে বলে, বিশ্বাস হচ্ছে না তাই তো? ইটস ওকে, এখনই দৌড়ে যা, দেখে আয় আছে কিনা। আমরা ততক্ষণে গলা কাটার ব্যবস্থা করি। তবে মনে রাখিস, তুই চাইলেই তোর মাকে বাঁচাতে পারতি, কিন্তু তুই তো চাস না। সৎ মা তো অত টান আসে না, কিন্তু তোর বাপের তো আপন বউ। তুই মাকে বাঁচানোর জন্য চাসনি, তাই তোর আব্বু তোকেও ছেড়ে দেবে রাস্তায়। আর হ্যাঁ,
চিল্লাচিল্লি করবি না এখানে, করলে তোর মায়ের জবাই হবে ওখানে। ভোর চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, আশেপাশে সবার দিকে তাকায় সাহায্যের উদ্দেশ্যে, অথচ বাকি সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। ভোরের হাতে পায়ে শক্তি কেমন ফুরিয়ে যায়। আকাশ শয়তানি হেসে কোলে তুলে নেয় ভোরকে। অপরদিকে পাতা স্টুডেন্টদের এক্সামের খাতা গুছিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে বড় বড় পা ফেলে টিচার্স রুমে যায়। ভোর নিশ্চয়ই সেখানেই আছে, তার অধীর অপেক্ষায়। পাতা মুচকি হেসে আগাতে থাকে। হঠাৎ একটা লোক এগিয়ে এসে পাতার সম্মুখে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে, ম্যাম, ভোর আছে আপনার কাছে? খুঁজে পাচ্ছি না। পাতা কপালে ভাঁজ ফেলে লোকটার আপাদমস্তক দেখে বলে, কে আপনি? আর ভোরকে খুঁজে পাচ্ছেন না মানে কি? লোকটার কপাল বেয়ে গড়িয়ে পড়া ঘাম মুছে নেয়। এই শীতের দিনেও সে ঘেমে গেছে, যাবে না কেন? এত বড় ঘটনা ঘটে গেছে, বস্তাকে শুলে চড়াবে, গর্দান নেবে নিশ্চিত। পাতা হন্যদন্য হয়ে খুঁজতে থাকে ভোরকে। টিচার্স রুম, ওয়াশরুম সব খুঁজে দেখেছে। প্রিন্সিপাল ম্যামের কাছেও খবর পাঠিয়েছে সৈয়দকে দিয়ে। পাতা খুঁজতে খুঁজতে শহীদ মিনারের দিকে যায়। সেখানে এক লোককে দেখতে পায়, স্যুট বুট পরা। দেখে ভদ্রলোক মনে হলো, চোখে মুখে হাসি লেপটে আছে। অদ্ভুত তো, একাই হাসছে কেন? পাতা এগিয়ে যায়। এদিকটায় জনমানব খুব একটা নেই। সে এগিয়ে গিয়ে লোকটাকে জিজ্ঞাসা করে একটা বাচ্চাকে দেখেছে কিনা, 6 বছরের, এই স্কুলেরই। আকার সানগ্লাস খুলে মুচকি হেসে পকেট থেকে ফোনটা বের করে পাতার দিকে বাড়িয়ে দেয়। পাতা ভ্রু কুচকে ফোন হাতে নেয়। ভিডিও কলে কেউ আছে ফোনের ওপাশে। পাতার চেনা পরিচিত মুখ, সাথে জ্ঞানহীন ভোর। ভোরের গলায় ছুরি ধরে ওপাশের লোকটা বিশ্রী ইঙ্গিত করে হাসে। ঘৃণায় পাতার গা গুলিয়ে আসে। হাত থেকে ফোনটা পড়ে যেতে নেয়, আকাশ ধরে ফেলে, পকেটে পুরে বলে, মিসেস অরুণ সরকার, আপনি বুদ্ধিমান, আশা করি কিছু বলতে হবে না। টু শব্দ করবেন তো আপনাদের কলিজার টুকরা, সরি, কলিজার গলায় আলাদা হয়ে যাবে ঘাড় থেকে। পাতার গা শিউরে ওঠে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগে। কি করবে সে? ভোরের বাবাকে কল করবে, একটা মেসেজ দেবে। ভোর ওদের কাছে গেল কি করে? পাতা যেন জ্ঞানবোধ হারিয়ে ফেলে। কি করবে বুঝতে পারছে না। আকাশ হাঁটতে থাকে। পাতা রোবটের ন্যায় পিছু পিছু যাওয়ার পথে সদ্য চেনা লোকটাকে দেখতে পায়। লোকটা এগিয়ে আসছে। হঠাৎ পাতার মস্তিষ্ক সচল হলো যেন। সে লোকটাকে কিছু ইশারা করে আকাশের পিছনে হাঁটে। স্কুল প্রাঙ্গণ থেকে বেরিয়ে বাইরে আসে। ব্যস্ত রাস্তার পার্কিং জোনে একটা দণ্ডায়মান কালো গাড়ি সামনে দাঁড়াতেই দরজা খুলে গেল। পাতা দেখতে পায় ভেতরে শুক্লা, তার ছেলে শামীম ও আরো 2 জন অপরিচিত লোক। সবার চাহনি বিশ্রী। পাতা আশেপাশে তাকায়। ব্যস্ত রাস্তা, লোক সমাগম চোখে পড়ার মতো। সে কি সবার থেকে হেল্প চাইবে? চিল্লিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে ভোরকে বাঁচাতে পারবে? ওরা পাতা চিল্লানো শুনে ভোরের কোনো ক্ষতি করবে না তো? আকাশ তার মনোভাব বুঝতে পেরে পাতাকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে বলল, চিল্লাবে? ক্যারি অন, বাট সাবধান। হ্যাঁ, ছেলেটার গলায় ছুরি চালাতে সেকেন্ড সময় লাগবে না। তুমি লোক জড়ো করবে, আমরা ওকে, তারপর কি হবে আমরা বলাতে পারবো না ভেবে হেসে লাভ নেই। পুলিশ ধরে নিয়ে যাবে, আবারও ছেড়ে দেবে, কিন্তু ছেলে হারালে ছেলে পাবে। পাতা গমগমে গলায় হিসিয়ে বলে, আমার ছেলে কোথায়? শুক্লা তার গায়ের চাদরটা একটু সরিয়ে ভোরের একাংশ দেখিয়ে বলে, মামুনি জলদি এসো, দেরি করলে কিন্তু। হাতের ধারালো ছুরি ভোরের বাহুতে বসিয়ে পরনের ব্লু জ্যাকেট ছিঁড়ে নরম ফর্সা হাতে ছুরি দাবিয়ে সরিয়ে আনে। গলগলিয়ে তাজা রক্ত বেরিয়ে পড়ে। পাতা সেকেন্ডের মাঝে গাড়ির ভিতরে প্রবেশ করে। আকাশ মুচকি হেসে ফ্রন্ট সিটে বসে ড্রাইভারকে গাড়ি চালানোর নির্দেশ দেয়। দূরে রাস্তার অপর পাশের ফুটপাতে সেই লোকটা ঘাম মুছে ফোন বের করে কল লাগায়। কানে ব্লুটুথ ডিভাইস সেট করে নিজ বাইকে বসে স্টার্ট দেয়। কল রিসিভ হওয়া মাত্র A to Z গড়গড় করে বলে দেয়, বস, কিছু বলুন, চুপ করে আছেন কেন? পরপর কিছু ভাঙার শব্দ ভেসে আসে ওপাশ থেকে। ঝনঝন কাজ ভাঙার শব্দ। দিদার ভয় পায়, বস খেপেছে। সে বস ডেকে উঠতে ওপাশ থেকে ভেসে আসে, তোমাকে পড়ে দেখছি, ফলো দেম, আই এম অন দ্য ওয়ে। ওদের দুজনের গায়ে তিল পরিমাণ জখমের অস্তিত্ব মিললে ওদের কবরের সাথে তোমার কবর দাফন করব। শান্ত গলায় বললেও মনে হলো সিংহের গর্জন শুনল দিদার। ঢোক গিলে দক্ষ হাতে বাইক চালিয়ে ফলো করে কালো গাড়িটাকে। চাপা হাসির শব্দে গমগমে অবস্থা বিরাজমান গাড়িতে। ছোট জ্ঞানহীন ভোরকে বুকে জড়িয়ে পাতা গুটিসুটি মেরে বসে আছে। গাড়ি স্টার্ট করার পরপরই সে শুক্লার কোল থেকে ভোরকে এক প্রকার ছিনিয়ে নিয়েছে। তার পাশে বসে শুক্লা মণ্ডল, সামনে আকাশ ও ড্রাইভার, পেছনে শামীম সহ আরো 2 জন লোক। তারা সবাই নানা ধরনের বাজে মন্তব্য করছে। পাতা সব শুনেও চুপচাপ বসে আছে, একটা কথাও বলেনি। কুত্তার বাচ্চাদের সাথে ঘেউ ঘেউ করার মানে নিজ বিপদ ডেকে আনা। সে শুধু সুযোগের অপেক্ষায়। শুক্লা মুচকি হেসে নিজ পাকা ছোট ছোট দাড়িতে হাত বুলিয়ে পাতার ওড়না হাতে নেয়। পাতার কপাল বেয়ে গড়িয়ে পড়া সেচ জল সেই ওড়নার কোনা দিয়ে মুছিয়ে দিতে দিতে বলে, ইস, মামুনি শীতের ভিতরে ঘামছে, দেখো দেখি কাণ্ড। ভয় পাচ্ছ কেন? আমরা কি তোমার পর? শালি, এখন ভয় পাচ্ছিস কেন?
তখন লাগা নাই? ভরা সালিশে যেভাবে অপমান হয়েছে তার চেয়ে ও ভয়ঙ্কর অপমান বোধ তোরে না করাইছি তো আমার নাম শুক্লা নয়? পাতা মুখ বুজে সহ্য করে। ভোরকে আর একটু শক্ত করে চেপে ধরে চুমু দেয় কপালে। শুক্লা কপালে ভাঁজ ফেলে বলে, কিরে পাত্তা, তোর সেই তেজ কই গেল? এত কিছু বললাম, এখন চুপ? আগে না সাপের মতো ফসফস করে তেরে আসতিস? তোর বুইরা জামাই তেজ কমাইছ, এত পাওয়ার আমরা কিন্তু কমে না রে। ওদের শীঘ্রই দেখতে পারবি। তোর জামাই থাইকে বেশি সুখ দিমু। তুই খুশি হইয়া আর জামাইয়ের নাম মুখে নিবি না, খালি শুক্লা কাকু করবি। ভয় পাইছস না? পাতা তাচ্ছিল্যের চোখে চায়, অধর বাঁকিয়ে হাসেও অল্প। ভয় হচ্ছে তবে তোদের জন্য। অরুণ সরকারকে পুরোপুরি জানিসই না তোরা। সব কটা শুয়োরদের কলিজা ভুনা করে কুত্তাকে খাওয়াবে, তোদের তেজ ছুটিয়ে দেবে। জীবনে আর বাড়ার দরকার হবে না। শুক্লার চোখ মুখ শক্ত হয়ে আসে। মাথার স্কার্ফের উপর দিয়ে পাতার চুলের মুঠি টেনে ধরে শক্ত করে। পাতা ব্যথা পায়, তবু তার চোখ মুখ দেখে বোঝার উপায় নেই। শক্ত চোয়ালে এ যেন তেজস্বী রূপ। শুক্লার দিকে এমনভাবে তাকিয়েছে যেন নজরে ভস্মীভূত করে দিবে। আকাশের ভালো লাগলো বেশ। সে পেছনে ঘুরে তাকিয়ে থাকে পাতার দিকে পলকহীন। শুক্লাকে ইশারায় ছেড়ে দিতে বলে। শুক্লা দাঁতের কপাটি পিষ্ট করে পাতাকে খিস্তি দেয়। পাতা একরাশ ঘৃণায় তার মুখের উপর থুতু ফেলে। শুক্লা সহ শামীম রেগে তেরে আসবে, আকাশের হুকুমে শান্ত হয়। আকাশ পাতার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ইউ আর টোটালি আই এম ইমপ্রেসড ফুবা। সরি, হ্যাঁ এটা আমার। শুক্লা কিছু বলবে, আকাশ তোয়াক্কা না করে পাতার উদ্দেশ্যে বলে, কি যেন বললে? অরুণ সরকার কি করবে? আমি বলেছি তো ভাই, ওই বা কিচ্ছুটি করতে পারবে না। তোমার এই আদরের সৎ ছেলের উপর যে কুকুর হামলা হয়েছিল, এই আমরাই করেছিলাম। কি করেছে তোমার অরুণ সরকার? বাটাও ছিঁড়তে পারেনি। বলেই হো হো করে হেসে ওঠে। তার সাথে যোগ দেয় বাকি সবাই। শুধু শুক্লার চোখে মুখে বিরক্তি, আর পাতার চোখে মুখে আকাশসম অবাকতা। অরুণ হেলে পড়েছে পশ্চিম দিগন্তে। বেলা 4:10 কি 20 ঘড়িতে। শীতকালের রজনী দীর্ঘ এবং দিবাকাল পরিসরে ছোট, তাই তো বিকেল গড়ানোর সাথে সাথেই পশ্চিম দিগন্তের অরুণের তেজ কমতে শুরু করেছে। ধোয়ার ন্যায় কুয়াশার আগমন ঘটছে ক্ষীণ পরিসরে। জনমানব শূন্য এক নিরিবিলি পরিবেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একতলা বাড়িটি। বাড়িটির আশেপাশে কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না। বাঁশের ছোপ ও নিম গাছের আড়ালে ঢেকে আছে বাড়িটি। ভেতরের পরিবেশ গমগমা। সেদিনের ন্যায় আজকেও মহল জমেছে ঢের। বিদেশি ড্রিঙ্কের সাথে চানাচুর, বাজার থেকে কিনে আনা গরম গরম পেঁয়াজি। ঢকঢক করে ড্রিঙ্কস গলা দিয়ে কোনো মতে নামিয়ে মুখ কুচকে নেয় আকাশ। একটু দূরে হাত মুখ বাঁধা পাতার দিকে তাকিয়ে চুমুর ভঙ্গিমা করে। পাতা রক্তিম চোখে চায়। চোখে তার পানি টলমল করলেও সেই পানি দুর্বলতার নয় মোটেও। চোখের সামনে ভাসমান মানুষরূপী উগ্র জানোয়ারদের প্রতি আকাশসম ক্ষোভ। শীতে কম্পমান ভোরের উদাম দেহ। করুণ চোখের চাহনিতে পাতার বুকটা জ্বলছে দাউ দাউ করে। সে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের লেলিহান শিখায় পাতা ছটফট করতে থাকে। তার সামনে তার ছেলেকে এক প্রকার টর্চার করছে কুত্তার দল। ভোরের গায়ের ব্লু ব্লেজার শার্ট খুলে ফেলেছে, পরনে স্কুল ইউনিফর্মের প্যান্ট শুধু। ছেলেটা শীতে কাঁপছে, তার উপর ছেলেটার গায়ে বরফ মাখছে শুক্লা, সাথে তার বিশ্রী চাহনি। ভোরের চোখেও পানি টলমল করছে, তবে কাঁদছে না সে। দাঁতে দাঁত চেপে ফোঁসফোঁস করছে। ভোরের ফর্সা গায়ে নীল নীল দাগ দেখা যাচ্ছে। পাতা পারে না ছুটে এসে ভোরকে বুকের মাঝে লুকিয়ে ফেলতে। তার হাত পা মুখ বাঁধা। পাতার ছটফটানি বেড়ে যায়। চিল্লানোর চেষ্টা করে, মুখে কাপড় বাঁধা থাকায় শুধু গোঙানির শব্দ বেরোয়। ভোর সেই শব্দে ফুপিয়ে কেঁদে ওঠে। বাকি সবাই হেসে ওঠে। শুক্লা বরফ টুকরো ফেলে ভোরের চুল মুঠোয় ভরে পেছনের দিকে টেনে ধরে। ব্যথায় ভোরের মুখ দিয়ে অস্ফুট শব্দ বের হয়। পাতা জ্বলে উঠল। শুক্লা হেসে তার উদ্দেশ্যে বলে, এখনো সময় আছে, রাজু হয়ে যা। বাচ্চাটার কষ্ট চোখে পড়ছে না নাকি? সৎ ছেলে দেখে বুকে লাগছে না? ইস কি কষ্ট। পাতা হাত পা ছোটানোর চেষ্টা করে, হিসিয়ে কিছু বলে। মুখে কাপড় বাঁধা থাকায় তা অস্পষ্ট, তবে শুক্লা, আকাশ সহ বাকি সবাই অনুমান করতে পেরে হেসে কুটি কুটি। স্বামী মুঠে পাতার দিকে এগিয়ে যেতে যেতে বলে, আকাশ ভাই, কি নাটক শুরু করলি? জোর জবরদস্তি করার মজাই আলাদা, কিন্তু তোমার তো আবার অনুমতি চাই। ওই অরুণ সরকার একবার খোঁজ পেলে তখন আঙ্গুল চুষো। বলেই পাতার সামনে হাঁটু গেড়ে বসে তার গালে হাত বুলাতে থাকে। পাতা যেন খ্যাপা বাঘিনীর ন্যায় গর্জে উঠল। আকাশ মজা পায় বেশ। সে সিগারেটে আগুন জ্বালিয়ে সুকটান দিয়ে বলে, অবশ্যই তো আসল মুখ, অবশ্যই তো আসল সুখ ভাই। আর অরুণ সরকারের ভয় পাচ্ছিস? শালা এতদিন চিরুনি অভিযান চালিয়েও ছায়া মারাতে পারল না, আজ চলে যাবে।
হোয়াট আর জোক। হেসে উঠল সে। তবে ভোরের চাহনিতে তার কপালে ভাঁজ পড়ে। সিগারেটের ধোঁয়া ভোরের মুখের উপর ছেড়ে বলে, কি বেটা? পরবর্তী ঘটনায় সবাই বাখারা। আকাশ চোখ চেপে ধরে আছে এক হাতে। অসহনীয় ব্যথায় সে চেঁচিয়ে ওঠে। ভোরের চোখ মুখ রক্তিম। হাতে জ্বলন্ত সিগারেট ফেলে দৌড়ে যায় পাতার কাছে, মুখের বাঁধন খুলে দেয়। শামীম শুক্লা সবাই আকাশকে নিয়ে ব্যস্ত হয়। আকাশ ব্যথায় কাতর। ভোরকে উদ্দেশ্য করে ভয়ঙ্কর গালির বর্ষণ করছে। শামীম আকাশের চোখের উপর থেকে হাত সরিয়ে দেয়। আকাশের বন্ধ চোখ বেয়েই তাজা রক্ত গড়িয়ে পড়ছে অশ্রুর ন্যায়। আকাশ ব্যথায় চিল্লিয়ে বলে, শুয়োরের বাচ্চাটাকে ধর, ওরা হাত কেটে নেবো আমি। শামীম ক্ষিপ্র গতিতে ভোরের দিকে এগিয়ে যায়। ভোর ততক্ষণে পাতার হাতের বাঁধন খুলে ফেলেছে। শামীমকে তেড়ে আসতে দেখে ভয় পায় সে। পাতাকে জড়িয়ে ধরে শক্ত করে আম্মু আব্বু বলে কাঁদতে শুরু করে। পাতা ভোরকে জড়িয়ে ধরে না। সে পায়ের বাঁধন খোলার চেষ্টায়। শামীম এসে ভোরের বাহু ধরে টানতে থাকে সর্বশক্তি দিয়ে, সাথে অকথ্য ভাষায় গালিগালাজ। ভোর এক হাতে পাতার গলা শক্ত করে ধরে করুণ চোখে চেয়ে আম্মু বলে কাঁদে। পাতা চোয়াল শক্ত করে, ভেঙে পড়ে না। ঠান্ডা মাথায় পায়ের রশি খুলে ভোরকে এক হাতে আগলে নেয়। শামীম যে হাতে ভোরের বাহু শক্ত করে ধরে রেখেছে সেই হাতে কামড় বসিয়ে দেয় সর্বশক্তি দিয়ে। শামীম হাত ঝটকায় ছাড়িয়ে নেয়। মাংস তুলে নিয়েছে একেবারে। সে হাত বাড়িয়ে পাতা চুলের মুঠি ধরে টেনে তোলে। পাতা ভোরকে ছাড়িয়ে পেছনে লুকিয়ে রাখে। উঠে দাঁড়িয়ে খ্যাপা দুর্বাসার ন্যায় শামীমের দিকে চায়। শামীমের গোপনাঙ্গ বরাবর হাঁটু দিয়ে আঘাত করে। পাতাকে ছেড়ে ব্যথায় গুঙিয়ে উঠে ফ্লোরে বসে পড়ল সে। বাকি সবাই এদিকে তাকায়। আকাশ হুকুম দেয় পাতা ভোরকে ধরার। শুক্লা অকথ্য ভাষায় কিস্তি দিয়ে পাতাকে ধরার জন্য এগিয়ে আসে। পাতা পালায় না। ভোরের এক হাত শক্ত করে ধরে সেও এগিয়ে আসে। ফ্লোর থেকে বিদেশি মদের বোতল তুলে শুক্লার মাথায় আঘাত করে নিমিষেই। বোতল ভেঙে শুক্লার মাথা থেতলে যায় কিছুটা। বোতলের ভিতরে পানীয় মেখে যায় শুক্লার শরীরের কিছু অংশ। সেও ফ্লোরে বসে পড়ল। বাকি দুজন আকাশকে ছেড়ে এগিয়ে আসলে পাতা ভাঙা বোতলের অংশটুকু তাদের দিকে তাক করে ঠান্ডা গলায় বলে, মেয়ে বলে কম ভাবিস না, এগোবি তো জান হারাবি। আমি নারী কোমলমতি, তবে তোদের মতো জানোয়ারদের সামনে আমি নারী হিংস্র পশুর চেয়েও ভয়ঙ্কর। শুক্লা মাথায় আঘাতপ্রাপ্ত স্থানে হাত দিয়ে চেপে ধরে উঠে দাঁড়িয়ে বলে, ভারতর হিংস্রতার মায়ের এই ধর্মা। পাতা ভোরকে নিজের পেছনে লুকিয়ে নিরাপদ দূরে সরিয়ে দেয়। ভোরও আম্মু বলে কাঁদতে থাকে। পাতা শুক্লার ভুড়িওয়ালা পেটে লাথি দেয় সর্বশক্তি দিয়ে। শুক্লা পড়ে যায় ফ্লোরে। বাকি লোক দুটো পাতার দিকে তেড়ে আসলে পাতা ভাঙা বোতল তাক করে ভয় দেখায় লোক দুটোকে। এগিয়ে এসে আরেকটা বোতল তুলে দৌড়ে আকাশের সামনে গিয়ে তৎক্ষণাৎ তার মাথায় আঘাত করে। আকাশ যেন বুঝে উঠতে পারছে না কি হচ্ছে। চোখে অসহ্যনীয় জ্বালায় তার মাথায় আঘাত কিছুই মনে হয় না। সে হাত বাড়িয়ে পাতার গলা চেপে ধরে। পাতা ঘাবড়ে যায়। আঘাতে জর্জরিত জানোয়ার তাকে আক্রমণ করবে বুঝতে পারেনি। ভোর আম্মু বলে এগিয়ে আসতে নিলে পাতা নিষেধ করে দূরে যেতে বলে। ভোর আসে না, আবার দূরেও যায় না। বাকি দুটো লোক এগিয়ে এসে পাতাকে ধরে দুই বাহু ধরে ফ্লোরে ঘাট ঠেসে বসিয়ে দেয়। পাতা চুপচাপ বসে। এখন ঘাবড়ানো যাবে না, মাথা ঠান্ডা রেখে চাল চালতে হবে। পরিস্থিতি অনেকটাই তার নিয়ন্ত্রণে। শুক্লা, শামীম আর আকাশ নামক লোকটা জখমিত। তার খেপে ওঠার আগেই পাতাকে কিছু করতে হবে। পাতা চোখ তুলে ভোরের দিকে এক নজর চায়। মাথায় কিছু আসতেই ফ্লোরে তাকায়। ওই তো আতপোড়া জ্বলন্ত সিগারেট, তার পাশে দামি লাইটার। পাতার কিছু প্ল্যান করে, তবে দুজন পুরুষের সাথে পাতা পেরে উঠবে না কখনো। কি করবে পাতা? ওদিকে শামীম ফ্লোর থেকে উঠে বিকৃত মুখে এগিয়ে আসছে। শুক্লা ফ্লোরে শুয়ে আছে, জ্ঞান হারিয়েছে নিশ্চয়ই। আকাশ নামক লোকটাও সোফা ধরে দাঁড়িয়ে আছে, এক হাতে চোখ চেপে। তার মাথা বেয়ে তাজা রক্ত পড়ছে, যেন কেউ ঢেলে দিচ্ছে। রক্ত দেখে পাতার পেট গুলিয়ে আসে। পাতা শ্বাস নিতেও ভুলিয়ে যায়। পাতাকে ধরে রাখা দুজন লোকের মধ্যে একজন পাতাকে ছেড়ে রশি আনতে যায় বাঁধার জন্য। পাতা আটকে রাখা শ্বাস ছাড়ে। সুযোগের সদ্ব্যবহার করতে ভুলে না। দুর্বল পাতার মাঝেও যেন এক খ্যাপা সিংহীর আবির্ভাব ঘটে। পাতা 1 2 3 কাউন্ট করে পাশের লোকটাকে ঝটকায় সরিয়ে ধাক্কা দেয়। লোকটা কয়েক কদম পিছিয়ে যায়। পাতা ফ্লোর থেকে লাইটার তুলে আকাশের দিকে তেড়ে যায়। আকাশ হাত তুলে কষে থাপ্পড় মারার উদ্দেশ্যে পাতা তড়িৎ বেগে লাইটার জ্বালিয়ে আকাশের দিকে ছুঁড়ে মারে। মদে ভেজা শার্টটায় আগুন জ্বলে উঠল দাউ দাউ করে। আকাশ গলা কাটা মুরগির ন্যায় ছটফট করতে করতে ফ্লোরে শুয়ে পড়ল। শুক্লার নড়চড় নেই। শামীম আকাশকে নিয়ে ব্যস্ত। বাকি 2 লোক পানি আনতে গেল বোধহয়। পাতা ভোরের কাছে এগিয়ে এসে কোলে তুলে নেয়। দরজার দিকে এগোবে শামীম সম্মুখে দাঁড়িয়ে বলে, শালা পালাবি, তোরে জীবন্ত দগ্ধ করব। পাতা ঢোক গিলে পিছু হটে। এদিক ওদিক তাকে একটা খোলা ঘরের দিকে ছুটে যায়। শামীম খুঁড়তে খুঁড়তে তার পিছনে যায়। হাঁটতেও কষ্ট হচ্ছে। মার জায়গা মতো বসিয়েছে। পাতা একটা ঘরে ঢুকে ভোরকে নামিয়ে দিয়ে দরজার ছিটকিনি আটকাবে শামীম ঠেলে ভেতরে ঢুকতে নেয়। পাতা কাঁধ দিয়ে দরজা ঠেলে দেয়, হাত দিয়ে ছিটকিনি আটকানোর প্রচেষ্টায়। ভোরও সহায়তা করে। পাতা সফল কাম হয়। ছিটকিনি দুটো আটকে কাঠের টেবিল টেনে দরজার সম্মুখে রাখে। জানালার গ্লাস আটকে পর্দা টানিয়ে দেয়। বড় বড় শ্বাস ফেলে হাঁপাতে থাকে। ওপাশে শামীম দরজা আঘাত করে গালিগালাজ করতে ব্যস্ত। ভোর ফুপিয়ে কেঁদে উঠে পাতার পাশে দাঁড়িয়ে। পাতার চোখেও নোনা জল ভিড় জমায়।
ধপাস করে ফ্লোরে বসে 2 হাত মেলে ভোরকে ডাকে। ভোর দেরি না করে ঝাঁপিয়ে পড়া, পাতা আগলে নেয় ভোরকে। বরফ শীতল শরীরটাকে বুকে শক্ত করে চেপে ধরে, পাশে বিছানার চাদর টেনে নামিয়ে ঢেকে নেয়। ভোরের গালে মুখে এলোপাথারি চুমু দেয়। ভোরের কান্না থেমে যায় ধীরে ধীরে, তবে তার শরীর কম্পমান, ক্ষণে ক্ষণে ফুপিয়ে উঠছে। পাতা ভোরের মাথায় চুমু দিয়ে বলে, আমার ছেলেটা কত সাহসী ভাবা যায়। ওই লোকটার চোখের জ্বলন্ত সিগারেট চেপে ধরেছে, ভয় লাগেনি? এই বুদ্ধি আসলো কিভাবে এই ছোট্ট মাথায়? ভোর জবাব দেয় না, চুপচাপ থাকে। পাতা আবারও চুমু দিয়ে বলে, আমার বাবা ভয় পাচ্ছে। ভোরের নাক টানার শব্দ হয়। পাতার বুকের মাঝে লুকিয়ে গুটিসুটি মেরে বিড়বিড় করে বলে, ভোরের আম্মু আছে তো। পাতা এ পর্যায়ে নিজেকে ধরে রাখতে পারল না, গুনগুনিয়ে করে কেঁদে দেয় হালকা স্বরে। সব তার জন্য, সব দোষ তার। তার দোষে অরুণ সরকারকে জুড়ে তার নামে কুৎসা রটানো হলো। ভরা সালিশে হেনস্থা হয়ে কি দরকার ছিল অরুণ সরকারকে কল করার? নিজে লড়তি, নিজের লড়াই না পারলে মাথা নত করে ক্ষমা চাইতি, চুনকালি মাখিয়ে লুকিয়ে থাকতি ঘরের এক কোনায়। লোকটাকে ডেকে তার সাথে নিজ নাম জড়ানো পাতার ভুল ছিল। সেই ভুলের খেসারত এই নিষ্পাপ বাচ্চাটাকে দিতে হচ্ছে বারংবার। দিদার দরজা ধাক্কায় অনবরত, দরজায় কান পেতে শোনার চেষ্টা করে। এখানে এসেছে সে প্রায় ঘন্টাখানেক। বসের ওয়াইফ ও বাচ্চাকে নিয়ে জানোয়ারের দল ভেতরে ঢুকে দরজা বন্ধ করে। আর কেউ বের হয়নি, না ভেতরে কেউ প্রবেশ করেছে। সে ভেবেছিল ভেতরে ঢুকে একটা ব্যবস্থা করবে, কিন্তু বস মানা করে দেয়, সে আসবে তারপর। তবুও সে পুরোটা সময় সজাগ ছিল, পুরো বাড়ি ঘুরে কান পেতেছিল। কোনো প্রকার গন্ডগোলের আভাস পেলে সে ভেতরে ঢুকে যাবে। ইস, বন্দুকটা কেন সাথে রাখলো না আজ? তাহলে এভাবে হাত গুটিয়ে বসে থাকতে হতো না। হঠাৎ চিল্লাচিল্লির আওয়াজে দিদার দরজা ধাক্কানো শুরু করে। কান খাড়া করতেই বুঝতে পারে আওয়াজ পুরুষালী গলার। কি হচ্ছে ভেতরে? সে দরজায় লাথি মেরে ভাঙার চেষ্টা করে যায়। কাঠের শক্ত দরজা হওয়ার দরুন খুব একটা সুবিধা করতে পারে না, তবে চেষ্টায় বহাল সে। গাড়ির হর্নের আওয়াজে থামে সে। 3টে গাড়ি এসে থামলো। 2টো সেনা গাড়ি থেকে বের হয়ে, পোশাকধারী সৈনিকদের দল। অপর জিপ থেকে 2জন লোক। দিদার চেনে একজনকে, বসের বন্ধু। সে এগিয়ে যায়। রাসেল গম্ভীর মুখে কিছু সেনাকে আদেশ করে বাড়ি ঘেরাও করতে। বাকিগুলোকে দরজা খুলতে বলে এগিয়ে এসে দিদারকে জিজ্ঞাসা করে, পরিস্থিতি কেমন? সব ঠিকঠাক? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।